আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং দয়ায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব একটি ছোট্ট দরুদ শরীফের আমল নিয়ে। এই দরুদটি যদি আপনি ২১ বার পাঠ করেন নিয়ম মেনে, আল্লাহ তাআলা আপনাকে গায়েবী রিজিক দেবেন, গায়েবী ধন সম্পদ দেবেন। যারা টাকা পয়সার খুব অভাবের মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, টানাটানির মধ্যে আছেন, তারা আজকের আমলটি অবশ্যই মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার হলেও করবেন। তার উদ্দেশ্যে বা নিয়তে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রার্থনা বা দোয়া করা উত্তম একটি ইবাদত। এই দোয়া কবুলের জন্য দরুদের আবশ্যকতা অনেক বেশি, আর দরুদবিহীন কোনো দোয়ায় আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। এ কারণে এই দোয়া কবুলের দোয়ার সময় অবশ্যই আল্লাহ তাআলার প্রশংসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়া অপরিহার্য। দোয়ার সময় আল্লাহর প্রশংসা ও দরুদের ফজিলত নিয়ে আমি অনেক ভিডিও আমাদের এই চ্যানেলে দিয়েছি। আশা করছি আপনারা সেই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নেবেন। হযরত ফাজালা ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক লোককে নামাজে দোয়া করতে শুনলেন, কিন্তু তাতে আল্লাহ তাআলার প্রশংসাও করেননি এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদও পড়েননি। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়া করলো। অতঃপর তিনি তাকে বা উপস্থিত ওই লোককে ডাকলেন বা অন্য সবাইকে ডেকে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়বে বা নামাজের দোয়া করবে, তখন সে যেন প্রথমে তার মহান প্রভুর প্রশংসা ও গুণগান করে, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করে, তারপর যা ইচ্ছা দোয়া করে। আবু দাউদ তিরমিজি শরীফের একটি হাদিস। অর্থাৎ দরুদবিহীন দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। তাই দোয়ার সময় অবশ্যই আল্লাহর প্রশংসার পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পড়তে হবে। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়া হবে না, ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে। অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও করা হবে না। তাবারানী শরীফের একটি হাদিস। সুতরাং মুমিন মুসলমানের অবশ্যই উচিত হবে দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা হিসেবে সূরা ফাতিহা পড়া এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করে নেওয়া। তাই আমরা এই ছোট্ট দোয়ার আমলটি করার আগে কম করে হলেও ২১ বার আগে দরুদ পড়ে নেব। চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটিও ২১ বার পড়ে নিতে পারেন। তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে গায়েবী রিজিক পাওয়ার জন্য, গায়েবীভাবে সাহায্য চাওয়ার জন্য এই ছোট্ট দোয়ার আমলটি করব। আমরা সবাই চাই যে আমাদের রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যায়, জীবনে প্রাচুর্য আসুক। কিছু মানুষ তো অর্থনৈতিক দুশ্চিন্তায় এমন অস্থির হয়ে আছে যে তারা ভুলেই গেছেন মানব ও জিন জাতি সহ সব সৃষ্টির জীবিকার দায়িত্ব মহান আল্লাহ নিজেই নিয়েছেন। তাই তো আল্লাহ তাআলা বলেন, আর আমি তো বলেছি তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টিপাত করবেন এবং তিনি তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন, যে ব্যক্তি অধিক পরিমাণে আস্তাগফিরুল্লাহ পড়বে, যার অর্থই হলো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহ তাকে তার সব দুশ্চিন্তা থেকে মুক্ত করবেন, সব সংকট থেকে মুক্তি দেবেন এবং তাকে এমনভাবে অর্থ দান করবেন যা কোনো মানুষ ধারণাও করতে পারে না। অর্থাৎ এটি হলো গায়েবী রিজিক, গায়েবী ধন সম্পদ পাওয়া। আমি অনুরোধ করব, তাই দিনে অন্তত ১০০ বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করবেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনাকে গায়েবী রিজিক, গায়েবীভাবে অর্থ দেওয়া হবে ইনশাআল্লাহ, এবং আপনার সমস্ত দুশ্চিন্তা, পেরেশানি, দুঃখ, কষ্ট ইনশাআল্লাহ মিটিয়ে যাবে। তাই অনুরোধ করছি, প্রতিদিন কম করে হলেও ১০০ বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এবং কম করে হলেও প্রতিদিন ৩ বার করে পাঠ করবেন প্রত্যেক নফল নামাজগুলোর পরে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে ৩ বার করে পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ২ হাত তুলে দোয়া করবেন। বলবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া কারীম সাত্তার বাররু। প্রথমে আল্লাহর প্রশংসা করে নেবেন, তারপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পাঠ করবেন। তারপরে আপনি আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন। আল্লাহ আমাকে এতটুকু রিজিক দান করো যতটুকু রিজিক হলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ইবাদত বন্দেগীতে বেশি বেশি মনোনিবেশ করতে পারবো এবং অন্য কোনো কারো মানুষের কাছে আমার রিজিকের জন্য, অর্থের জন্য হাত পাততে হবে না, অর্থাৎ ঋণে পড়তে হবে না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে থাকুন, আপনার রিজিকের অনুসন্ধান করতে থাকুন
এবং বেশি বেশি আমল করুন। আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার পরিবার সংসার রিজিকে বরকত দান করবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি করতে হবে, তাই অনুরোধ করছি যারা আমলটি করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে কমেন্ট সেকশন অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও শেয়ার করে দিন। দীর্ঘ 7 বছরের বেশি সময় ধরে আমরা ইসলামিক ভিডিওগুলো ইউটিউবে দিয়ে যাচ্ছি, বিশেষ করে আমি ভয়েস দিয়ে যাচ্ছি। অনুরোধ করব যারা আমার ভয়েসগুলো ব্যবহার করছেন এর জন্য অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি জবাবদিহিতা চাইবো এবং এর বিনিময়ে যদি সামান্যতম নেকি পেয়ে থাকি আল্লাহ যেন আমাকে তা দান করেন। তাই অনুরোধ করব এই জঘন্য কাজ, গুনাহের কাজটি থেকে বিরত থাকুন। আমার অনুমতি ছাড়া আমার কষ্টে যে ভয়েসগুলো দিয়ে থাকি এই ভয়েসগুলো ব্যবহার করা থেকে বিরত থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখুন, আল্লাহ তাআলা অবশ্যই এর জন্য আপনাকে জবাবদিহিতা করবেন এবং আমি এর জবাব অবশ্যই আল্লাহ তাআলার কাছে চাইব। আমি অনুরোধ করছি, আবারও বলছি, যারা আমার ভয়েস ব্যবহার করছেন প্রত্যেকটি ভিডিওতেই কপিরাইট দেওয়া তো সম্ভব না এবং আমরা দিও না, বলে থাকি যে কপিরাইট দেব, কিন্তু আমরা এখন পর্যন্ত কাউকে কপিরাইট দেইনি, কেউ বলতে পারবে না। তাই অনুরোধ করব অবশ্যই কপিরাইট দেওয়ার আগে আপনারা অবশ্যই আমার ভয়েসগুলো ডিলিট করে দিবেন, মুছে দেবেন এবং ভিডিওগুলো ডিলিট করে দিবেন। আমি অনুরোধ করব যারা আমাদের নতুন আমলের ভিডিওগুলো সবার আগে পেতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে নেক বুঝ দান করুন, সহি বুঝ দান করুন। কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনাকে অবশ্যই তা জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে, এর জবাব চাওয়া হবে, সেই জবাবের উত্তর যেন আপনার কাছে থাকে সেই জন্যই আমি অনুরোধ করছি অবশ্যই এমন ঘৃণিত কাজ থেকে দূরে থাকুন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে মঙ্গল দান করুন, রিজিকে বরকত দান করুন, এই দোয়া করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিডিও ইনশাআল্লাহ আপনার মোবাইলে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।